আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় ভাই, বিদেশগামী শ্রমবাজারে বাংলাদেশ, ভিসা সংকট, দক্ষতার ঘাটতি ও সৌদি নির্ভরতা। বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের চিত্র এখন এক জটিল বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে নতুন শ্রমবাজারের অভাব ও ভিসা সংকট, অন্যদিকে দেশের বেকারত্বের চাপ। এই দুই প্রেক্ষাপটে প্রবাসী শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সৌদি আরবই হয়ে উঠছে প্রধান গন্তব্য। সৌদি আরব একমাত্র ভরসার জায়গা। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ৮০-৯০% শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যান। এর মধ্যে সৌদি আরবই সবচেয়ে বড় বাজার। বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের প্রায় ৪৫-৫০% বর্তমানে সৌদিতে কর্মরত। এর কারণ হল তুলনামূলক সহজে ভিসা পাওয়া যায়, খরচ কিছুটা কম এবং অন্যান্য দেশের তুলনায় প্রক্রিয়া দ্রুত। তবে বাস্তবতা ভিন্ন। সৌদিতে গিয়ে অনেকে কাজ পাচ্ছেন না, কেউ পাচ্ছেন চুক্তির বাইরের কাজ, আবার কেউ কেউ অবৈধ হয়ে পড়ছেন। ফলে বিপাকে পড়তে হচ্ছে হাজারো পরিবারকে। কেন মরিয়া হয়ে বিদেশ যাওয়া? দেশে উচ্চশিক্ষিত সহ বিপুল সংখ্যক তরুণ বেকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে বর্তমানে দেশে বেকার মানুষের সংখ্যা প্রায় ২৬-২৭ লাখ। শুধু বেকারত্ব নয়, দারিদ্র্য, পারিবারিক দায়-দায়িত্ব এবং দ্রুত আয়ের স্বপ্ন অনেককে বিদেশ যাওয়ার দিকে ঠেলে দিচ্ছে। তরুণদের বক্তব্য স্পষ্ট, যত দ্রুত বিদেশ যাব তত দ্রুত আয় শুরু হবে। পরিবারকে ভালো রাখতে হবে। দেশে কাজ নাই, তাই কর্মজীবনে ঢুকতে চাই। এই তাড়াহুড়োই তাদের অনেক সময় সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত করছে। প্রতারণা ও দালাল চক্র। প্রবাসী শ্রমবাজারের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হল দালাল ও ভুয়া এজেন্সির প্রতারণা। প্রতি বছর হাজারো প্রবাসী কোটি কোটি টাকা হারাচ্ছেন। ভিসার নামে বেশি টাকা আদায়, প্রতিশ্রুত চাকরির সঙ্গে বাস্তবতার অমিল, বিদেশে গিয়ে কাজ না পাওয়া বা ভিন্ন কাজ দেওয়া, এসব সমস্যার মুখোমুখি হচ্ছেন শ্রমিকরা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধুমাত্র ২০২২ সালেই প্রায় ১৫,০০০ অভিযোগ এসছে বিদেশে প্রতারিত শ্রমিকদের কাছ থেকে। দক্ষতার ঘাটতি মূল অন্তরায়। বাংলাদেশ থেকে শ্রমিকরা মূলত অদক্ষ বা স্বল্পদক্ষ কাজে নিয়োজিত হন, যেমন গৃহকর্মী, নির্মাণ শ্রমিক, ড্রাইভার বা ক্লিনার। অথচ বিশ্ব শ্রমবাজারে চাহিদা বেশি দক্ষ জনশক্তির, যেমন নার্সিং, টেকনিশিয়ান, আইটি, মেকানিক্স, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং ইত্যাদি ক্ষেত্রে। কিন্তু দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কর্মসংস্থানের জন্য পর্যাপ্ত দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়নি। বিশেষজ্ঞদের মতে শুধু রিক্রুটিং এজেন্সির উপর নির্ভর না করে সরকার, বেসরকারি খাত ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল গড়ে তোলা দরকার, যাতে শ্রমিকরা প্রশিক্ষণ নিয়ে বিদেশে যান এবং প্রতারণার শিকার কম হন। সাম্প্রতিক পরিসংখ্যান। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMET এর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ৭ মাসেই প্রায় ৬ লাখ বাংলাদেশি কাজের খোঁজে বিদেশ গেছেন। এর বেশিরভাগই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরবে। এর মধ্যে প্রায় ৪ লাখই সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। প্রবাসী আয় বা রেমিটান্স ২০২২-২৩ অর্থবছরে দাঁড়িয়েছে প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার, যার একটি বড় অংশ এসেছে সৌদি আরব থেকে। করণীয়: ১. বিদেশগামী শ্রমিকদের জন্য মানসম্মত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন। ২. দালাল চক্র নিয়ন্ত্রণে শক্তিশালী আইন প্রয়োগ। ৩. নতুন শ্রমবাজার উন্মোচনে কূটনৈতিক উদ্যোগ বাড়ানো। ৪. তরুণদের সচেতন করতে মিডিয়া ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা। ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।